আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো বন্ধুরা, আজকে ঢাকায় একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। এই ঘটনাগুলি এখন আর অপ্রীতিকর না, এটা প্রতিদিনের ঘটনা। যে কেউ হাতে মবের শিকার হচ্ছে, মব করে দলীয় ট্যাগ দেওয়া হচ্ছে। আপনি কোন দল করেন, কি করেন, কোন ফ্যামিলির, ওইগুলিও দেখার তাদের সময় নাই। ওদের ইচ্ছা হয়েছে আপনাকে মবের শিকার করে ফেলবে এবং সর্বশেষে দালাল, দোসর এইগুলি ট্যাগ দিয়ে দিবে। আসলে দেশটা যাচ্ছে কোথায়? আজকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা যাচ্ছে না। যে মুক্তিযোদ্ধারা ৭১-এ বীরের ভূমিকা রেখে সেই হানাদার বাহিনীকে পরাজিত করেছে, আজ দীর্ঘ ৫৪ বছর পরেও মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা যাচ্ছে না। এর জন্য কে দায়ী? সেই গভীরে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। এখনই উপযুক্ত সময়। ঢাকায় আজ সাবেক এমপি, উনি আওয়ামী লীগের একসময় এমপি ছিল, লতিফ সিদ্দিকী, এবং তার কিছু কার্যকলাপের জন্য তখনকার সময় তার মন্ত্রিত্ব হারান এবং দলীয় পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। তো এই ভদ্রলোক মুক্তিযুদ্ধ ৭১ নামে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিল। তো সেখানে অনেক প্রবীণ মুক্তিযোদ্ধারাও এখানে উপস্থিত ছিল, কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার মুহূর্তেই সমন্বয়কদের ব্যানারে কিছু লোকজন যায় তাদেরকে মবের শিকার ফেলে দেয়। আসলেই দেশটা যাচ্ছে কোথায়? উনি কিন্তু অ্যাকচুয়ালি আওয়ামী লীগ করতো না, আর আওয়ামী লীগ তাকে বহিষ্কার করে দিয়েছিল, সে অনেক আগে কথা। এখন আওয়ামী লীগ না করলেও কি মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলা যাবে না? আজকে মুক্তিযোদ্ধা কি অন্য কোনো দলে নাই? আজকে আমি একজন সাধারণ মানুষ হয়ে কি মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলতে পারবো না? তাহলে কি আমাকে মবে ফেলতে হবে? ভাগ্য ভালো, আমাদের এই দেশের সংবিধান প্রণেতা যিনি ডক্টর কামাল হোসেন সাহেব, উনিও এই অনুষ্ঠানে অতিথি ছিল। কিন্তু এই বৃদ্ধ মানুষটি যাওয়ার আগেই একটা বিশৃঙ্খল পরিস্থিতি। আসলে এই দৃশ্যগুলি দেখে জাতি হিসেবে খুবই লজ্জিত বোধ করছি। আজকে অ্যাডভোকেট ফজলুর রহমান, উনি মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলছেন, যদিও উনি রানিং বিএনপির মতো একটা বড় সংগঠনের নেতা, এবং উনি যখন বিএনপিতে যোগদান করেন তখন বিএনপি নামটা নেওয়ার মতো বাংলাদেশে খুব কম সংখ্যক নেতাই ছিল। সেই দুঃসময়ে সে বিএনপিতে যোগদান করেছে। তখনকার সরকারের বিরুদ্ধে সে সোচ্চার ছিল, কিন্তু আজকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলাতে তার বাড়ির সামনে জড়ো হয়ে তাকে বিশ্রী ভাষায়, অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আসলে জাতি হিসাবে আমরা লজ্জিত হওয়া ছাড়া আর কিছুই করার নাই। কিন্তু একটা কথা খুব পরিষ্কার বুঝতে পারছি, দেশ কিন্তু ভালো নেই। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রের চূড়ান্ত পর্যায়ে। আমার মনে হয় দেশে খুব বড় ধরনের একটা বিশৃঙ্খলা হতে যাচ্ছে। আশা করি সবাই সবার অবস্থান থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ হাফেজ।